আমার কাছে এই যে ব্লেজারে যে আমার অশোক চক্রটা, এটা আমার কাছে কোটি টাকার থেকেও বেশি। নিশ্চয়ই কতগুলো বিয়ের অনুষ্ঠান করেছি, 50-60টা মতো বিয়ে আমি দিয়েছি। আর গত 3 বছর হলো আমি একজন ট্যারো কার্ড রিডার প্রফেশনালি। নমস্কার, শুভ সন্ধ্যা। জীবনের যত ঋণ মেটাবো হয়ে স্বাধীন, নিজের পায়ে দাঁড়ানো, বন্ধু হয়ে হাত বাড়ানো, সবেতে দিদিরা অনুপ্রেরণা। তাদের একটাই মূল মন্ত্র, জীবনে কখনো হেরো না। প্রিয়াঙ্কা, এই যে ধরো যারা ট্রেনে যাতায়াত করে তাদের একটা ধারণা আছে টিটি মানেই হচ্ছে যারা বিনা টিকিটের যাত্রী তাদের ধরবে, কিন্তু তার বাইরেও অনেক কিছু দায়িত্ব আছে টিটিদের, সেটা একটু বলো কি কি। বিনা টিকিট প্যাসেঞ্জার তো আমাকে ধরতেই হবে, কারণ আমি রেলে কর্মরত, তো সেইটা তো আমাকে দায়িত্বপূর্ণভাবে করতেই হবে। সাথে সাথে বহু প্যাসেঞ্জার আছে যারা ধরুন বোর্ড পড়তে পারে না, সেটা আমরা গাইড করে থাকি। প্ল্যাটফর্মে কোনো প্যাসেঞ্জার অসুস্থ হয়ে গিয়েছে, আমাদের কন্ট্রোলে আমরা খবর দিই, আমরা সবসময় তাদের সাহায্যে আসি। শুধুমাত্র ফাইন করা সেটা তো আছেই, সাথে সাথে এই কাজগুলো আমরা করে থাকি সবসময়। রেলওয়ে পুলিশ ফোর্স থাকে, যদি না থাকে আমি জুডো প্লেয়ার, আমি হ্যান্ডেল করে নিই। তোমার খেলা থেকেই চাকরি পাওয়া? হ্যাঁ দিদি, আমি কমনওয়েলথে মেডেলিস্ট, এশিয়ায় মেডেলিস্ট, ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম 3 বার। একদম ছোটবেলা থেকেই তুমি খেলার অ্যাথলিট ছিলে? আমি 9 বছর বয়সে শুরু করেছিলাম, তারপরে মানে আমি খুব ডান পিঠে ছিলাম। মা ভাবলো যে এ তো শান্ত মেয়ে নয়, একে ঘরে বসিয়ে শুধু পড়াশোনা করলে মানে মায়ের মাথা খারাপ করে দেবো আমি। তো মা ভাবলো কিছু জায়গায় একে ব্যস্ত করতে হবে। তো আমার এক মাসির ছেলে, সে খুব ভালো জুডো প্লেয়ার, সে বললো এই যখন এত দুরন্ত, তাই একে আমার সঙ্গে খেলাতে ভর্তি করে দাও। তো মা নিয়ে গিয়ে রীতিমতো জুডোতে ভর্তি করে দিল। তো তারপরে ধীরে ধীরে স্টেট চ্যাম্পিয়ন হলাম, তারপরে ন্যাশনাল চ্যাম্পিয়ন হলাম, ইন্ডিয়া টিমে আমি চান্স পাই। সেখানে থেকে আমি 5 বার আমাদের দেশকে মেডেল দিয়েছি। ভেরি গুড, খুব ভালো। এখন কি একদম অবসর নিয়ে নিয়েছো? আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়ে হওয়ার পরেও আমি খেলেছি। এখন আমার মেয়ে লন টেনিস করে। এখন তোমার কোথায় পোস্টিং? আমার শিয়ালদাতে। হাজব্যান্ড উনিও ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার, উনি বিলিয়ার্ড প্লেয়ার। তবে শুধুমাত্র পড়াশোনা নয়, খেলাধুলা দিয়েও কিন্তু দেশের মান, বাংলার মান উজ্জ্বল করা যায়। আমার কাছে এই যে ব্লেজারে যে আমার অশোক চক্রটা, এটা আমার কাছে কোটি টাকার থেকেও বেশি। নিশ্চয়ই, কত বড় সম্মানে প্রিয়াঙ্কা। কজন পারে এটা পড়তে? দেশে প্রতিনিধিত্ব করা চাকরিখানি কথা নয়। ইউ হ্যাভ অ্যাচিভড দ্যাট। ওকে, স্কুল টিচার সাথে মহিলা পুরোহিত, এটা কতদিন হলো করছেন? তো 4 বছরে একটু বেশি হবে। কিভাবে শুরু হলো, হঠাৎ কি মনে হলো? আসলে ছোটবেলা থেকেই আমার গ্রামে পাড়াতে যে দুর্গাপুজো হতো, তখন তো একদম বাচ্চা, সবাই ফুল তুলতে যাও, শিউলি ফুল চারদিকে ফুটে থাকতো, ফুল তুলে এনে মালা গাঁথা, এবং সারাটা দিন ওই পুরোহিত মশাই কী করছে, মন্ত্রগুলো উচ্চারণ করছে, সেগুলো শুনে শুনে প্রায় মুখস্থই হয়ে গেছিলো। মানে বছরে একবার হলেও প্রত্যেক বছর তো শুনতে শুনতে প্রায় মুখস্থ হয়ে গেছে, এবং একটা ভালোবাসাও জন্মেছিল। তারপর আমি এসএসসি দিয়ে চাকরি পেলাম। আমার স্কুলটা ছিল মেদিনীপুর, তো আমার বাড়ি হাবড়াতে ছিল, মেদিনীপুরে স্কুল, ওখানে হোস্টেল ছিল, হোস্টেলে আমি থাকতাম। আচ্ছা, আমার তখন 2 ছেলে মেয়ে, আমার এক ছেলে এক মেয়ে, আমার মা কাছে রেখে আমি ওখানেই থাকতাম। তো ওখানে আমার অনেকটা সময় থাকতো হাতে। আমি ভাবলাম যে এই সময়টাকে আমাকে একটু ব্যবহার করতে হবে, কি করে সারাটা দিন এমনি এমনি কাটালে তো হবে না। একটা আমার মিউজিক্যাল সারাউন্ডিংস ছিল, আমি কলকাতায় একটা ফ্ল্যাট নিলাম, অনেক বড় বড় গুরুর কাছে শিখতে আসতাম, গানটাও চলছে, সঙ্গে স্কুলও চলছে। তো এমন সময় আমার এক বোন হঠাৎ করে একদিন বললো যে এরকম একটা করলে কি হয়, যেহেতু আমার মন্ত্রের উপর একটু ভালোবাসা আছে, তো সেই জন্য আমরা একটু ঠিক করলাম যে কিভাবে একটা বিয়ে যদি দেওয়া যায়, তাহলে সেটা তো স্ক্রিপ্ট করতে হবে, তার স্ক্রিপ্টে সুর করতে হবে, সবার থেকে একটু আলাদা করতে হবে। তো সেই জন্য মন্ত্রগুলো সিলেক্ট করা হলো। আমরা এমনি এমনি করি না, আমাদের মিউজিক থাকে, মিউজিকের সঙ্গে সঙ্গে মন্ত্রগুলো হয়। এটা পুরো তোমাদের একটা টিম কাজ করে? হ্যাঁ, আমরা 3 জন করে মেয়ে যাই। ও তো পোস্টিং বাইরে বাড়ি ছিল, আমি চাকরি পাওয়ার পর ও চাকরিটা ছেড়ে চলে আসবো। তো লোকে আমার চাকরি ছিল, ওখানে থাকলাম কিছুদিন, কিন্তু তার মধ্যে অ্যাডজাস্ট হলো না, এবং দুজনে 2 জায়গায় থাকি। এখন আমরা এক জায়গায় থাকি। আচ্ছা, সেই জন্য আমারও একটা একাকিত্ব থাকে। এখনো পর্যন্ত কতগুলো বিয়ের অনুষ্ঠান করেছি? 50-60টা মতো বিয়ে আমি দিয়েছি। কিন্তু যখন প্রথম দল তৈরি করা হলো, তারপরে মানুষের কাছে পৌঁছলে কিভাবে, লোকে জানছিলাম কি করে? আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ,
এগুলোর মাধ্যমেই আমরা করেছিলাম। মেন আমাদের হলো ভালোবাসা এবং এটার প্রতি আমাদের অনুরাগ। পুরোহিত মশাইরও তেমনি সময় সারাদিন উপোস করে থাকে, আপনারাও সেটা আমাদের একদম নিষ্ঠা সহকারে আমরা করি। এই যে বিয়ে দিতে গেলেও আমরা কিন্তু সেই রকম ভাবে যে মানে খুব খেয়ে দিয়ে যাচ্ছি সেরকম না, একদম মানে উপবাস করে আমরা ওটা করার চেষ্টা করি। আর দুর্গাপূজার সময় তো একদমই উপোস করে সারা টানা একদম পুজো করে তারপরে নিরামিষ যেরকম খায় সেরকম করে। খুব ভালো লাগলো পরিচয় হয়ে, স্বপ্নাদি ভালো থাকবেন। প্রিয়া, ট্যারো কার্ড রিডার, এই ইচ্ছাটা কিভাবে হলো? এটার পিছনে একটা গল্প আছে। মানে আমার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমি BCA করেছি, তারপরে MBA করেছি, একটা MNCতে আমি কাজও করতাম। আর এর পাশাপাশি আমার আরেকটা পরিচয়ও আছে, আমি প্রফেশনাল ডান্সার, ডান্সে আমি MAও কমপ্লিট করেছি। এবার যখন লকডাউনটা হয় তো ওই সময় আমি সারাক্ষণ স্পিরিচুয়ালি খুব ইনভলভ ছিলাম, মানে পুজো করা, মন্ত্র চ্যান্টিং করা। তো হঠাৎই ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমার সামনে খুব ট্যারো রিডিংয়ের ভিডিও আসে। তো তখনও আমি এগুলো জানতাম না, বিকজ ওয়েস্টার্ন কালচারে এই ট্যারো রিডিংয়ের ব্যাপারটা খুবই প্রচলিত, বাট এখনও ইন্ডিয়ানে অতটা অ্যাকসেপ্টেন্স নয়, বাট তাও অনেকে এখন করছে। তোমার তো বিয়ে হয়ে গেছে? 1 বছর হলেও বিয়ে হয়েছে। সম্বন্ধ করে না ভালোবেসে? না, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, সম্বন্ধ করেই হয়েছে। তো অ্যারেঞ্জ ম্যারেজের সময় ট্যারো কার্ড রিড করেছিলে হাজবেন্ডের? আমার হাজব্যান্ড এখন আমাকে কোয়েশ্চেন করে যে তুমি কি দেখেছিলে আমাকে বলো, তো আমি বলি না। একদম দেখেছিলাম, মানে ভালো মন্দ দুটোই। যেমন ভালোর মধ্যে ও আমাকে খুব ভালোবাসে, লাভিং, কেয়ারিং, সব কাজে সাপোর্টিভ, সেটা দেখেছিলাম। আর মন্দর মধ্যে হচ্ছে ডিসিশন নিতে ওনার একটু প্রবলেম হয়, মানে কনফিউজ হয়ে যায়, জাগাল করে। অল দ্য বেস্ট প্রিয়া, তুমি তোমার প্রফেশন নিয়ে আরো বড় হও, আরো এগিয়ে যাও। আমাকে আশীর্বাদ করবেন। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। এবার আমরা খেলা শুরু করি। জনপ্রিয় খাবার জানি শহর গ্রাম বঙ্গে, এক দর কথায় পাই মুরগির সঙ্গে, কি বিষয় ধাঁধা? এবার বলো প্রিয়া। মুড়ি। মৌসুমী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ। কত বছর ধরে কাজ করছো? আমি 7 বছর ধরে কাজ করছি, কিন্তু আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার পেছনে একটা গল্প আছে ছোট। সেটা হচ্ছে যে আমি যখন মানে ক্লাস 3তে পড়তাম, একদিন কি হয়েছে, আমি ওয়াশরুম থেকে বেরিয়েছি আর একটা তারের গায়ে আমার হাত লেগে গেছিলো। এবার আমি মানে বুঝতে পারিনি, আমি ভেবেছি এমনি আর কি কোনো দড়ি আছে, কিন্তু আমি হাত দেওয়ার ফলে কি হয়েছে, এক ঝটকায় মানে বুঝতে পারলাম কিছু একটা হলো, কিন্তু মানে আমি একদম সেন্সলেস হয়ে পড়ি। তো আমি এমনিতে মানে খুব শান্ত, কিন্তু ওই ইনসিডেন্টটা হওয়ার পর একদমই সাইলেন্ট হয়ে গেলাম। তো আমি ঠিক করলাম যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো। এবার ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লাম। হুট করে আমার বাবার মানে ব্যবসা ছিল, তো ব্যবসায় হচ্ছে এমন মানে ইনসিডেন্ট হলো যে আমাকে সংসারে হাল ধরতে হবে। তো পিএসসির এক্সামে একবারই দিয়ে আমি ক্র্যাক করলাম। তো আমি এখন বর্তমানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে আছি। ভালো লাগলো তোমার সাথে কথা বলে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এবার আমরা খেলা শুরু করি। অনেকগুলো অক্ষর এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাবো। এবার বলো মৌসুমী। আবল তাবল। যার স্কোর সব থেকে বেশি শেষ প্রশ্নে যাওয়ার আগে সেই আজকে উইনার। আজকে দিদি নাম্বার 1 মৌসুমী মুখার্জি।